প্রথম শহীদ বীর হিসাবে রাষ্ট্রীয় সম্মানটা দেওয়া হয় ইতিহাসের পাতায়, বা তার নামটা জানি স্বর্ণ অক্ষরে লেখা থাকে পৃথিবী যতদিন থাকবে। আর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্র শহীদ আবু সাঈদ এভাবে বুক পেতে দিয়েছিল। কি চাচ্ছে সরকারের কাছে, কি চাচ্ছে জাতির কাছে? তার ফ্যামিলি চাচ্ছে আবু সাঈদের নামে যাতে বাংলাদেশে ব্রিজ বানানো হয়, বাংলাদেশে মসজিদ মাদ্রাসা বানানো হয়। সে এইভাবে বীর মুক্তিযোদ্ধাদের মতো এইভাবে ঠিক বুক পেতে দিছে এবং বুক টান করে এক হাতে লাঠি নিয়ে এভাবে ঠিক তাদের সাথে যুদ্ধ করেছে। তার ফ্যামিলি এখন কি চাচ্ছে তাদের সন্তানের জন্য? আমরা দেখেছি বাংলাদেশ সরকার, বর্তমান যিনি বাংলাদেশ সরকার আছে, তিনি গতকালকে আগস্ট মাসের 10 তারিখে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের বাড়িতে যান এবং যাওয়ার পরে আবু সাঈদের কবর জিয়ারত করে এবং কবর জিয়ারত করার পর আবু সাঈদের বাবা মা বোনের সাথে কথা বলে তিনি আবার চলে আসেন। আবু সাঈদের ফ্যামিলি এবং আবু সাঈদের বোন কি চাচ্ছে শুধু এইটাই, আবু সাঈদের নামে দেশে ব্রিজ, কালভার্ট এবং দেশে যাতে মসজিদ মাদ্রাসা বানানো হয়, কারণ তাদের সন্তানের নাম যাতে ইতিহাসের পাতায় সারা জীবনের জন্য লেখা থাকে, যাতে এই লেখাটি আর কেউ মুছতে না পারে, এরকম কিছু চাচ্ছে। টাকা পয়সা কিন্তু চাচ্ছে না। তার বাবার ইচ্ছা ছিল তাদের সন্তান একদিন বড় হবে এবং বড় হয়ে একটি সরকারি চাকরি করবে। সেই সন্তানের চাকরি দেখে বাবা নিঃশ্বাস ত্যাগ করবেন, এরকম কিছু আশা করেছিলেন, যাতে আমার ছেলের একটা চাকরি হয়, এই চাকরিটা দেখার পরে যাতে আমি মারা যাই, তাতে আমার কোনো আফসোস নাই। একজন বাবা তার ছেলের প্রতি এতটুকুই চেয়েছিল। কিন্তু তাদের ছেলে সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও আজকে সরকারি চাকরি পাচ্ছে না। কেন? এগুলো কে করতেছে? এই স্বৈরাচারী সরকারকে দমন করতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু সাঈদ যখন বুক পেতে দিল, তখন প্রকাশ্যে এভাবে গুলি করে মেরে ফেলল। এটা কিন্তু ঠিক করেনি। তার শাস্তি কিন্তু তিনি নিজেই পেয়েছেন। আমরা দেখেছি তার বোন সোশ্যাল মিডিয়াতে কেঁদে কেঁদে এমনভাবে বলছিল তাদের একমাত্র ভাই, এই ভাইটাই সবচাইতে মেধাবী ছিল। তাদের এলাকাবাসী সবাই বলছিল আবু সাঈদের মতো ছেলেই হয় না। তো যাই হোক, এসব কথায় আর না যাই। আমরা দেখলাম আবু সাঈদের বোন এবং তার বাবা মা অনেক কষ্ট করে তাদের সন্তানকে লেখাপড়া করাইছেন। সেই সন্তানটি এভাবে যে না ফেরার দেশে চলে যাবেন, এটা কেউই বুঝতে পারেনি।